ফেনিনেটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। যারা এই যাবৎ লগ ইন করেছেন ফেনিপপ নেটে, তাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য, আরও কিছু ডিটেলস জানানোর জন্য, বিশেষ করে এডিএসএল কীভাবে কনফিগার করতে হয়, এডিএসএল সংযোগ কী, এডিএসএল রাউটার কী, এডিএসএল মডেম কী এবং কীভাবে সেটি কনফিগার করতে হয় সে সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটিতে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, বিস্তারিত লিখুন info@feninet.com এই ওয়েবসাইটে, এই ঠিকানা। তো প্রিয় দর্শক, যেটাই আমি বলতে চাচ্ছি যে আপনাদেরকে, যে আমাদের দেশে বর্তমানে এডিএসএল সংযোগ চালু করা হয়েছে, যেটি সর্বত্র ব্যাপক, খুবই দ্রুত স্বরে চলছে। তো এটি আসলে তেমন একটি কঠিন কিছু নয়, জাস্ট আপনাকে কিভাবে জানতে হবে এটি কিভাবে কনফিগার করতে হয় সেটি জানানোর জন্য আমি আপনাদের সেবায় নিয়োজিত। তো আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার সংযোগটি ঠিক আছে কিনা সেটি সর্বপ্রথম আপনাকে দেখে নিতে হবে। আপনি বিটিসিএল থেকে যে টেলিফোন সংযোগ নিয়েছেন সেটি আদৌ এডিএসএল করা হয়েছে কিনা, আর যদি করা না থাকে তাহলে এডিএসএল করার জন্য আপনাকে মনোনীত এডিএসএল গ্রাহক হিসাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনার তথ্য দিতে হবে। তবে আপনাদেরকে সর্বপ্রথম জানাতে চাচ্ছি যে এডিএসএলটা আসলে কি। এটি হচ্ছে একটি ফাস্টার ইন্টারনেট সার্ভিস, যেটি বর্তমানে পিপিপিওই সম্বন্ধে কনফিগার করেই ইন্টারনেট সংযোগ দেওয়া হয়, আর এই সংযোগটি বিটিসিএল স্বয়ং দিচ্ছে, আর এটিকেই বলা হয় এডিএসএল সংযোগ। আর এডিএসএল এর সর্বোচ্চ স্পিড বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে 2 MB। আশা রাখছি ভবিষ্যতে আরও বেশি স্পিড বিটিসিএল বা বিটিটিভি দেবে। তো বর্তমানে আমরা যেটুকু পাচ্ছি সেটি হচ্ছে 64 থেকে 64 কিলোবিট পার সেকেন্ড থেকে স্টার্ট করে 2 MB পর্যন্ত আমরা স্পিড পেতে পারি। তো জানি না বর্তমানে এখন কত কনফিগারেশন আপনারা অ্যাভেলেবেল পাবেন কিনা, কারণ এটি ডিপেন্ড করছে আপনার এরিয়া এবং টেলিফোন কনফিগারেশনের উপর। টেলিফোন যে কোয়ালিটি, যদি সেটি ডিজিটাল হয়ে থাকে সেক্ষেত্রে ডিজিটাল টেলিফোনের ক্ষেত্রে সেটা তারা স্পিড প্রোভাইড করে থাকে, আর অ্যানালগ সাধারণত এই অ্যাডভান্টেজের আওতায় পড়ে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টেলিফোনটি ডিজিটাল করে নিতে হবে, আর ডিজিটাল করার পরে আপনাকে এডিএসএল সংযোগ নিতে হবে। তো আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, এই সমস্ত ফর্মগুলো, এডিএসএল করার সংযোগ ফর্মগুলো আপনি পেতে পারেন সরাসরি বিটিসিএল এর ওয়েবসাইটে গিয়ে। আর এছাড়া আপনি আপনার নিকটস্থ বিটিসিএল এর টেলিফোন গ্রাহক হিসাবে আপনাকে টেলিফোন বোর্ড অফিসে গিয়ে ফর্ম ডিমান্ড নোটের সাথে আপনার পরিচিতপত্র এবং কি সমস্ত কিছু দিয়ে আপনি সেটি পূরণ করতে পারেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনাকে জানতে হবে যে আপনি কোন স্পিড ব্যবহার করবেন আর কেন ইউজ করবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে বর্তমান ইউজাররা এই সংযোগ সম্বন্ধে তেমন একটি জ্ঞাত না হওয়ার কারণে তারা ভুল প্রসঙ্গে কিছু স্পিড অনেকে নিয়ে যাচ্ছে, বেশি স্পিড নিচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে সেই স্পিডের 10%ও সে ইউজ করছে না। সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু স্পিড চাচ্ছেন আর কতটুকু আপনার প্রয়োজন, সেটি আমি আজকে আপনাদেরকে ডিটেলস জানাবো। আর সেই জ্ঞাতার্থে আপনাদেরকে নজর দিতে হবে আমার প্রতিটি ভিডিওতে। আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও ফলো করলে আপনারা পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেট। তো আপনাদের আরও কিছু বলতে যাচ্ছি, সেটি হচ্ছে বিটিসিএল এই সংযোগ বর্তমানে সারা দেশে প্রোভাইড করছে, আর সেটির সেবাদানকারী হিসেবে বিটিসিএল কিছু কনফিগারেশন বা রুলস অ্যান্ড রেগুলেশন আছে তাদের, সেগুলো আপনাকে মেনে নিতে হবে, মানতে হবে। আর কনফিগারেশনের ক্ষেত্রে যেগুলো আমরা সাধারণত করে থাকি সেগুলো আপনারা নিজেরাও এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। আর কিছু যে ডিভাইসের মাধ্যমে আপনারা কনফিগার করবেন সেগুলো ভালোভাবে জানতে হবে। যে ডিভাইসগুলো খুবই প্রয়োজন এডিএসএল এর জন্য, আমরা জানি যে ডায়াল আপ মডেম আমরা যখন ইউজ করতাম তখন আমরা কম্পিউটারের ভিতরে ডেস্কটপ পিসির ভিতরে একটি ডায়াল আপ মডেম ইউজ করে থাকি।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ল্যাপটপ ইউজ করেন তখন সেটাতে বিল্ট ইন ডায়ালগ মডেম থাকে। আর এডিএসএল এর ক্ষেত্রে দুটো ডিভাইসের প্রয়োজন হতে পারে বা একটি ডিভাইস দিয়ে আপনি কনফিগার করতে পারেন। দুটো ডিভাইসের ক্ষেত্রে প্রথমটি হচ্ছে মডেম, যেটির মাধ্যমে আপনি ডায়াল ক্রিয়েট করবেন, আর দ্বিতীয়টি হচ্ছে এডিএসএল রাউটার। এডিএসএল মডেম এবং এডিএসএল রাউটারের পার্থক্য হচ্ছে মডেমটি শুধু সংযোগ ক্রিয়েট করে আর কনফিগারেশন থাকে তার সিস্টেমে। তাহলে মডেম যখন আপনি কিনবেন তখন আপনি ইন্ডিভিজুয়াল একটি কনফিগারেশন আপনার সিস্টেমে রেখে দিতে হবে বা করে নিতে হবে, সেটার মাধ্যমে আপনাকে প্রতিবার ডায়াল ক্রিয়েট করতে হবে। আর যদি আপনি এডিএসএল রাউটার ইউজ করেন সেটাতে বেনিফিটটা হচ্ছে এডিএসএল রাউটারে মডেম বিল্ট ইন থাকে। আর মডেম বিল্ট ইন থাকার মানে হচ্ছে আপনি যখন একটি কনফিগারেশন ওই মডেম রাউটারে কনফিগার করে দেবেন, তখন সেটি যখন আপনি সুইচ অন করবেন তখন সে অটোমেটিকলি সেই কনফিগার থেকে ডায়াল ক্রিয়েট করে, এমনকি সেট আপ কনফিগারেশনটা অটোমেটিকলি তার কানেকশন অ্যাক্টিভেট করে। তো সেই ক্ষেত্রে কোনো সিস্টেমের প্রয়োজন হয় না, আপনাকে জাস্ট একবার যখন কনফিগার করে দেবেন ওই রাউটারটাতে তখনই সে অটোমেটিকলি সচল হয়ে যায়। তো বারবার আপনাকে রিস্টার্ট বা কোনো রকমের কনফিগারেশন করতে হয় না। কিন্তু একটি মডেম যখন আপনি ইউজ করবেন তখন ইন্ডিভিজুয়ালি আপনাকে ওই সিস্টেমে আরেকটি সিস্টেমের উপর ডিপেন্ড হতে হয়। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো এডিএসএল রাউটারের সাথে এডিএসএল মডেমের যেমন একটি ওতপ্রোতভাবে জড়িত, সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আপনি এডিএসএল রাউটার কিনুন। এডিএসএল রাউটার কিনলে আপনি আপনার সিস্টেমকে অ্যাজ উইশ আপনি সেভাবে পরিচালনা করতে পারেন। তো আজ আসুন আমরা বাজারে কী কী ধরনের মডেম রাউটার আছে সে সম্বন্ধে জানি। তো বাজারে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের মডেম আছে, বিভিন্ন ব্র্যান্ডের এডিএসএল রাউটার আছে। তো সেক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে যে ওয়ার্ল্ড ব্র্যান্ড যেগুলো, যেমন লিঙ্কসিস যেটা সিসকো প্রোভাইড করে, আর সেকেন্ড হচ্ছে ডিলিঙ্ক বা আমরা বলতে পারি স্পিড টাচ যেটা থমসন প্রোভাইড করে, আবার ডিলিঙ্কও ইউজ করতে পারেন, অথবা আবার সিসকো ব্র্যান্ডটাকে আমি সবচেয়ে বেশি প্রেফার দিই যেহেতু সেটা ওয়ার্ল্ড নাম্বার 1। সেটাতে অনেক কনফিগারেশন আছে যেগুলো আপনার ভবিষ্যতের জন্য অনেক কাজে দেবে। আর স্পিড টাচ বা অন্যান্য রাউটার টিপি লিঙ্ক বাংলাদেশে যেটি ইউজ করা হয় সেটাও মোটামুটিভাবে বেটার, তবে আমি সবচেয়ে বেশি প্রেফার করি লিঙ্কসিস এবং স্পিড টাচ এই দুটো মডেমকে। আপনারা নেটগিয়ার, ডিলিঙ্ক বিভিন্ন মডেম আপনারা ইউজ করতে পারেন, তবে বেসিক নলেজটা যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এডিএসএল কীভাবে আপনাকে কনফিগার করতে হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো, এমনকি রাউটার সম্বন্ধে জানাবো, মডেম সম্বন্ধে জানাবো ডিটেলস। তো কোথাও যাবেন না, আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই ইমেল করুন, যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ফেনী নেটের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে মেডিয়াসনের পক্ষ থেকে ধন্যবাদ।